আজকের ভিডিওটা আমি সেই সকল ক্যান্ডিডেট, সেই সকল স্টুডেন্টদের নিয়ে বলবো যারা বর্তমানে এমটিএস অ্যান্সার কি মিলিয়ে নিয়েছে। হতে পারে এই এমটিএস অ্যান্সার কি মেলানোর সাথে সাথেই অনেক স্টুডেন্ট আছে যারা মানে বুঝতে পারছো যে তোমরা কাট অফ ক্লিয়ার করতে পারবে না, যারা মনে হচ্ছে যে হয়তো আর আমার গভর্নমেন্ট জব পাওয়া হলো না। তাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো যে তোমরা এখনই কিন্তু হেরে যেও না, এখনো অনেক পথ বাকি ভাই, অনেক পথ বাকি। বর্তমান দিনে গভর্নমেন্ট জব একটা প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। কেন প্রয়োজন সেটা আমি পরবর্তীকালের ভিডিওতে আলোচনা করব, এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি না। তো তোমরা যারা এই নতুন নতুন এক্সাম প্রসেসের এমটিএস পরীক্ষায় বসেছিলে, যারা ভাবছো কাট অফ ক্লিয়ার করতে পারবে না, তাদের জন্য আরেকটা সুখবর আছে। সেটা হলো আবার বিশাল বড় রকম একটা ভ্যাকেন্সি নিয়ে আমাদের এসএসসি নোটিফিকেশন রিলিজ করেছে এবং এখানে 1500-র মতো ভ্যাকেন্সি আবার পাবলিশ করেছে, যেটাতে তোমরা আবার অ্যাপ্লিকেশন করতে পারছো 30শে জুনের পর থেকে। হয়তো অনেক স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করে ফেলেছো, এবং যারা এখনো করনি এবং উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে গেছো 18 ইয়ার্স এজের সাথে, বা 18 ইয়ার্স কমপ্লিট হয়ে গেছে, কলেজে এবার ভর্তি হবে, তোমাদের কাছেও একটা বিশাল রকমের সুযোগ এই এমটিএস এক্সাম। কারণ জীবনের প্রথম একটা এক্সাম তোমরা এই এসএসসিটাতে বসবে। তোমরা হয়তো এমটিএস এর কোনো প্রিপারেশন নাওনি, তা সত্ত্বেও আমি তোমাদেরকে জানাবো যে তোমরা প্লিজ এইচএস কমপ্লিট করেছো যখন, এই এক্সামটার ফর্ম ফিল আপ করো এবং এক্সামের সাথে ওয়াকিবহাল হও যে আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট এক্সাম কেমন হয়, তার পরিস্থিতি কেমন, কম্পিউটার বেসড টেস্ট যেগুলো হয় সেটার একটা এক্সপিরিয়েন্স তোমার বিল্ড হবে। আমি বলছি না যে তোমরা ফার্স্ট এক্সামে ক্র্যাক করে দিতে পারবে, যদি করে দিতে পারো তাহলে তো ভাই বিশাল ব্যাপার, কারণ 18+ এজ সাথে একটা গভর্নমেন্ট জব, বিশাল একটা অপরচুনিটি আছে তোমাদের। আর যদি করতে পারো তাহলে বিশাল বড় রকমের একটা লাখ তোমাদের কাছে আছে, যেটা 18+ এজের সাথে সাথেই তোমাদের গভর্নমেন্ট জব। তোমাদেরকে আমি বলবো যে এই এক্সামটা অন্তত ফর্ম ফিল আপ করো এবং সাথে সাথে এক্সামটাতে বসো, এক্সামটা সম্বন্ধে তোমরা এক্সপিরিয়েন্স লাভ করো, যেটা পরবর্তীকালে তোমাদের অনেকটা ভালো লাগবে এবং জানবে। পরবর্তীকালে এক্সামের প্রিপারেশন নিতে অনেক সুবিধে হবে, কেমন এক্সাম হয় সমস্ত কিছু প্যাটার্ন তোমরা জানতে পারবে, যেটা তোমাদের কাছে খুবই জরুরি বর্তমান দিনে। কারণ বর্তমান দিনের পরিস্থিতি যে হারে কম্পিটিশন বাড়ছে, তোমরা যদি এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো, আমার মনে হয় 21 বা 20 বছর বয়সে তোমরা এই গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারবে, বা ক্র্যাক করার একটা চান্স তোমাদের কাছে চলে আসবে। তাই তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করছো, যারা সদ্য এইচএস পাস করে কলেজে ভর্তি হচ্ছে, 18+ এজ কমপ্লিট হয়ে গেছে, তারা অবশ্যই এই ফর্মটা ফিল আপ করছো। সাথে যারা এই এক্সাম অর্থাৎ 2022-এর এমটিএস এক্সাম দিয়েছে এবং অ্যান্সার কি মিলিয়ে দেখছে, তারা সফল হয়তো হতে পারবে না, তাদেরকে আমি একটাই কথা বলবো, নেক্সট তোমরা প্রিপারেশন নাও। সেপ্টেম্বরে এক্সাম আছে, 2 মাস আছে, তোমাদের একটা প্রিপারেশন অলরেডি হয়ে আছে, রিভাইজড করো। তোমরা পরবর্তীকালের এই এমটিএসই হয়তো সফলতা হাসিল করতে পারবে। তাই হেরে যেও না ভাই, এই আর একটা সুযোগ তোমাদের সামনে খুব তাড়াতাড়ি চলে এলো, আর এটার প্রস্তুতি আরও ভালোভাবে নিতে হবে। এবং তোমরা এই 2 মাস হার্ড প্রিপারেশন এবং হার্ড রিভাইজ করো, যে প্রিপারেশনটা তোমরা আগে অতীতে নিয়েছো সেইটাকে আবার রিভাইজ করো, বিশাল কিছু ব্যাপার নয়, হবেই তোমাদের। আগেকার যারা এমটিএস দিয়েছে তাদের যেমন ফার্স্ট পেপার এবং সেকেন্ড টায়ার হতো, টায়ার 1, টায়ার 2 এবং টায়ার 2-তে ডেসক্রিপ্ট ছিল। এখন তো তোমরা জানো যে টায়ার 1, টায়ার 2 তুলে দিয়েছে, টায়ার 1, টায়ার 2 তুলে দিয়েছে এবং সাথে সেশন 1 এবং সেশন 2 অ্যাড করেছে। তো তোমাদের এটা একটা বিশাল সুযোগ, আবার একটা সুযোগ। তোমরা যারা আগের বারে পাস করতে পারোনি, এবার আর একটু ভালোভাবে রিভাইজ করে এক্সামটার জন্য প্রিপারেশন নাও। আর যারা নতুন, যারা এমটিএস সম্বন্ধে কিচ্ছু জানে না, তাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি যে ভাই, এটার কোয়ালিফিকেশন অনলি মাধ্যমিক, 18+ এজ হতে হবে। সাথে তোমার 2টো সেশনে এক্সাম হবে, সেটা হচ্ছে সেশন 1, সেখানে 20
40টা কোশ্চেন থাকবে 3 নাম্বার করে, যেখানে কোনো নেগেটিভ মার্ক থাকবে না। অর্থাৎ 120 নাম্বারের পরীক্ষা হবে, একটাও নেগেটিভ মার্ক থাকবে না। কোয়ালিফাইং নেচার এক্সাম, আর এই কোয়ালিফাইং নেচার এক্সামে মাত্র 30% পেয়ে তোমরা পাস করতে পারবে। যারা নতুন তারা আমি তাদেরকে বলছি 30% মার্কস নিয়ে তোমরা পাস, একটু বেশি অর্থাৎ 42-এর একটু বেশি নাম্বার পেয়ে পাস করলেই, মানে 120-র মধ্যে যদি 42-এর উপর পাও তাহলে তোমরা পাস করবে, এবং 25% কত হবে তোমরা ক্যালকুলেশন করে জেনে নাও। আর নেক্সট স্টেপ অর্থাৎ সেশন 2, মানে সেকেন্ড টায়ার, একটা দিনে এক্সাম হবে। সেশন 2 হবে 150 নাম্বারের এক্সাম, যেখানে নেগেটিভ মার্কস থাকবে, এবং এই নেগেটিভ মার্কসের সাথে তোমাদের এটাই হবে মানে ক্যান্ডিডেট বাছার একটা এক্সাম। তোমাদের কোনো ইন্টারভিউ নেই। সেকেন্ড স্টেজ অর্থাৎ সেশন 2-এ যা নাম্বার পাবে তার ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হবে এবং সার্ভিসে এন্ট্রি করবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান যা আছে সেগুলো হবে, অবশ্যই সেটা তাদের ফান্ডামেন্টাল কাজ যেগুলো সেগুলো করতেই পারে। কিন্তু তোমার নাম্বার এবং তুমি যে মেরিট লিস্টে এন্ট্রি হবে সেটা হলো সেকেন্ড সেশন, যেটা 150 নাম্বারের এক্সাম। আর সবথেকে ভাইটাল জিনিস যেটা হলো সেটা হচ্ছে নেগেটিভ মার্কস আছে, তাও আবার 0.5, অর্থাৎ একটা কোশ্চেন ভুল করলে তোমার 0.5 নাম্বার কাটা যাবে। অর্থাৎ সাবধানে এক্সাম তোমাদেরকে দিতে হবে। তো তোমাদের কাছে আমি এইটুকুই বলবো, যারা নতুন তাদের কাছে একটা সুযোগ যে তোমরা মানে এক্সামটা কেমনভাবে হবে সেটা জানতে পারবে, এবং যারা প্রিপারেশন অলরেডি করে নিয়েছে এবং তারা রিভাইজ করবে তাদের কাছে আর একটা সুযোগ এই নোটিফিকেশনের মাধ্যমে। তো তোমরা পড়াশোনা শুরু করে দাও, রিভাইজ শুরু করে দাও। আর যারা এই প্রথম এক্সাম দেবে তোমরাও একটু পারলে চেষ্টা করো কী কী পড়বে না পড়বে সেটা যদি আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, পরবর্তীতে দেখা হচ্ছে আর একটা অন্য ভিডিওতে। ধন্যবাদ, জয় হিন্দ।